বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটা বলবো তা আমার ও আমার খালার মধ্যে ঘটেছিল। বড় খালার ফ্ল্যাট থেকে নিজের ফ্ল্যাটে এসে খালার ব্রা প্যান্টি নাকে রেখে টুনটুনি খেচে পানি ফেললাম। এবার অপেক্ষার পালা। খালা কিভাবে সবকিছু ম্যানেজ করে তা দেখতে হবে। এরই মধ্যে আমি আবার নিচে যেয়ে 3 প্যাকেট হেলমেট কিনে আনলাম, কারণ রাতে গিটার বাজাতে হলে লাগবে। আমি হেলমেট কিনে রেখে রেডি থাকলাম। এরপর ভাবলাম একটু ঘুমিয়ে নেই, রাতে হয়তো ঘুমাবো না। ঘুম থেকে উঠলাম রাত 9টায়। আম্মুই ডেকে উঠালো। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি বড় খালা ছোট খালা দুইজনই সোফায় বসে টিভি দেখছে। বড় খালা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমার বিকেলের ঘটনা সব মনে পড়ে গেল এবং আমার টুনটুনিটা খাড়া হতে শুরু করলো। আমিও সোফায় যেয়ে বসলাম। তখন ছোট খালা আমাকে জিজ্ঞেস করলো, কি অবস্থা তোর? দেখাই তো পাওয়া যায় না। আমি বললাম, এই তো চলতেছে ব্যস্ত লাইফ। এই ফাঁকে আমি মনে মনে ভাবলাম, বড় খালা তো গিটার বাজানোর জন্য রেডি, ছোট খালার শরীরটাও একটু দেখা যাক। আমি ছোট খালার শরীরের দিকে প্রথমবার এর মতো কামাতুর চোখে তাকালাম। আমার ছোট খালার বয়স 33 বছর, 2 বাচ্চার মা। বুঝতেই পারছেন যে কেমন যৌবন। খালা তখন আমার বাসায় একটা সাদা গেঞ্জি আর প্লাজো পরেছিলেন। গেঞ্জির ভেতর ছোট খালার কালো ব্রা দেখা যাচ্ছিল। আমার টুনটুনি আরো ঠাটিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আজকে বড় খালার গিটার বাজায়, তারপর ছোট খালাকেও সেট করব। তারপর আমি টিভি দেখতে থাকলাম আর বড় খালা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। এরই মধ্যে বাবা অফিস থেকে আসলো আর আমার 2 খালা তাদের বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। এরই মধ্যে আম্মু এসে বলল, জয়, আজকে থেকে কয়েকদিন রাতে তুই তোর বড় খালার বাসায় থাকিস। তোর খালা নাকি রাতে একা থাকতে ভয় পাইতেছে, ইদানিং তুই থাকলে সুবিধা হয় একটু। আমি খালার চাল বুঝলাম। একটু বিরক্ত ভাব নিলাম, কিন্তু রাজি হয়ে গেলাম। বড় খালা আমার দিকে তাকায়ে মুচকি হাসল আর বলল, তাইলে ডিনার করে বাসায় আইসা পর। আমি তখন রুমে যেয়ে খালার প্যান্টিটা নাকে ধরে আবার গন্ধ নিলাম, চাটলাম। এরপর রাত 11টায় ডিনার শেষ করে খালার বাসায় গেলাম। খালার বাসার কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিলেন। মনে হয় আমার অপেক্ষাতেই ছিলেন। আমি বাসায় ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম আর খালাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। পেছন থেকে খালার ঘাড়ে কিস করতে থাকলাম আর এক হাত দিয়ে একটা মাম টিপ দিলাম। খালা উফ করে উঠল। এরপর আমার কাছে থেকে খালা নিজেকে সরিয়ে নিয়ে বলল, কি একটু সবুর কর, আগে আমাকে আমার নতুন ভাতারের জন্য রেডি হতে দে একটু। তোকে দিয়ে গিটার তো বাজাবই, সারারাত পরে আছে গি। আমি বললাম, ও আবার কি রেডি হবা? খালা আমাকে আর কিছু না বলে তার রুমে নিয়ে গেল। আলমারি খুলে আমাকে বলল, গু আজকে আমাকে কোনো ব্রা প্যান্টিতে দেখতে চাস, সিলেক্ট কর। আমি ওগুলো পরেই তোর কাছে নিজেকে স্পে দিবগু। আমি খালার কালেকশন থেকে একটা সাদা কালারের ব্রা প্যান্টির সেট বের করে খালাকে দিলাম। খালা সেগুলো হাতে নিয়ে বাথরুমের দিকে যেতে লাগল আর আমি পেছন থেকে খালার খানদানি ডাব দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, আগে গিটার বাজায় শেষ করি, তারপরে এই খানদানি ডাব মারব। খালা বাথরুম থেকে সাদা ব্রা প্যান্টি পরে বের হইল। বড় খালার গায়ের রং শ্যামলা, তাই সাদা ব্রা প্যান্টিতে তাকে অসম্ভব সেক্সি লাগছিল আর তাকে এই রূপে দেখে আমার টুনটুনির অবস্থা তো খারাপ। আমি একটা হাফ প্যান্ট পরা ছিলাম, আমার টুনটুনি ফুলে ওঠায় প্যান্ট এর উপর দিয়েই তা বোঝা যাচ্ছিল। আমি খালাকে কিস করলাম। খালা ও সাড়া দিল। আমার জিহবাটা খালার মুখে ঢুকিয়ে দিলাম, খালার জিহবা চুষতে থাকলাম। এরপর খালার গলায় কিস করা শুরু করলাম, কামড় দিতে থাকলাম আর খালা উফ আহ করতে লাগল। এরপর খালাকে আমি তার বিছানায় শুইয়ে দিলাম আর কিস করতে থাকলাম।
খালার ৩৮ সাইজের মামের কারণে খালার মামের খাঁজটা অনেক বিশাল লাগতেছিল। আমি সেখান থেকে জিহবা দিয়ে খালার শরীরটা চাটা শুরু করলাম। খালা যেন পাগল হয়ে যাচ্ছিল। আমি আমার গেঞ্জি খুলে ফেললাম আর খালার শরীরে লাভ বাইক দিতে থাকলাম। তার শরীর চাটতে চাটতে মুখ তার নাভির কাছে নিয়ে আসলাম। এরপর খালার গভীর নাভিতে আমার জিহবা ঢুকিয়ে দিলাম। খালা কেঁপে উঠল। আমি এক হাতে তার একটা মাম টিপতে থাকলাম। এদিকে আমার টুনটুনির অবস্থা তো অতিরিক্ত খারাপ। এতই শক্ত হয়েছিল যে আমার ব্যথা লাগতেছিল। আমি এবার আমার জিহবা নিচে নামতে নামতে খালার গিটারের কাছে নিয়ে গেলাম। গিটার থেকে সেই ঘামের গন্ধ বের হচ্ছিল। আমি খালার প্যান্টির উপর দিয়েই খালার গিটারে জিহবা দিয়ে একবার চাটা দিলাম। খালা কেঁপে উঠে বললা, ই জয়, তোকে দিয়ে মেইনলি আমি গিটার চাটানোর জন্যই একসাথে ঘুমাতে রাজি হয়েছি। আজ এত বছরেও তোর খালু আমার গিটারে মুখ দেয় নাই। আর তোর খালুর টুনটুনিতে ও জোর কম। তুই আমাকে সুখ দে প্লিজ, আমার গিটারটা চেটে চেটে খেয়ে ফেল নে, আমার প্যান্টিটা খুলে শুরু কর গু। আমি খালার প্যান্টি খুলে দিলাম আর খালার গিটারে নাক ঘষতে লাগলাম। খালার গিটার থেকে প্রচুর ঘামের গন্ধ আসছিল, যেটা আমাকে আরো পাগল করে দিচ্ছিল। আমি খালাকে জিজ্ঞাসা করলাম, খালা গিটার ধো নাই? খালা বললা, উ না, ধুই নাই। তুই আমার প্যান্টি নিয়া ঘামের গন্ধ নিছস দেইখা ভাবলাম তোর গিটারের গন্ধ ভাল লাগে, তাই আমি অফিস থেকে আসার পরে আর গিটার ধুই নাই। আর গিটার থেকে যাতে আরো বেশি গন্ধ আসে তাই টাইট একটা প্যান্টি পইরা ছিলাম এতক্ষণ, যাতে গিটার আরো বেশি ঘামে গু। এসব শুনে আমি আমার মুখ খালার গিটারে ডুবিয়ে দিলাম। খালা কেঁপে উঠতেছিলা। আমি আমার জিহবা খালার গিটারের যত গভীরে পারি ঢুকিয়ে দিলাম। খালার গিটার আগে থেকেই রসে জব জব করছিল। গিটারে ঘামের গন্ধ আর খালার রসের গন্ধ মিলে অদ্ভুত লাগছিল। আমি খালার গিটার চুষছিলাম আর খালা যেন কাটা মুরগির মতো লাফাচ্ছিল। আর খালা আমার মাথা তার হাত দিয়ে চেপে ধরে রেখে বলতে লাগলো, ওরে জয়, তুই কি সুখ দিতেস আমারে? এই সুখ আমি জীবনেও পাই নাই। খায়া ফেল তুই আমার গিটারটা, শেষ করে ফেল আমার গিটারটা চুইসা। উফ আহ! আমি খালার গিটারে আমার একটা আঙ্গুল ঢুকিয়ে দিলাম আর খালার ক্লিটোরিসে কামড় দিলাম। খালা সাথে সাথে লাফ দিয়ে উঠল। এভাবে প্রায় ১-৫ মিনিট খালার গিটার চষার পরে খালা রস খসালো। আমি খালার গিটারের রস সব চেটেপুটে খেয়ে নিলাম। এবার আমি প্যান্ট খুলে ল্যাংটো হলাম আর আমার টুনটুনি দিয়ে খালার গিটারের মুখে কয়েকটা বাড়ি মারলাম। আমার উদ্দেশ্য এখনই খালার গিটার বাজানো শুরু করা। কিন্তু খালা তখনই বলে উঠল, এই কুত্তার বাচ্চা, এখনই গিটারে টুনটুনি ঢুকাস কেন? আমি ভাবলাম তুমি গিটার বাজানোর জন্য পাগল হয়া রইছা, তাই ভাবলাম টুনটুনিটা ভুইরা দেই তোমার গিটারের মধ্যে। গিটার বাজাইতেই তো আসছোস, তোর টুনটুনি খামু আমি। ওহ খালা, আচ্ছা এই কথা। এই চুতমারানি নে, আমার টুনটুনি তোর মুখে নে। আমার টুনটুনি চোষ বিচি ও চুষবি। দে খালার মুখে তোর টুনটুনি ভৈরা দে। এরপর আমি খালার বুকের উপর বসলাম, খালার মাম টিপতে টিপতে খালার মুখে আমার টুনটুনি ভরে দিলাম আর খালার মুখে কয়েকবার থাপ দিচ্ছিলাম। থাপ দেয়া বন্ধ করলেই খালার আবার তার জিহবা দিয়ে টুনটুনি চাটা শুরু করত। আসলেই টুনটুনি চোষানোর ফিলিংস যে এত ভালো হয় তা আমার ধারণার বাইরে ছিল। খালা আমার ২ বিচি তার মুখের মধ্যে নিয়ে নিলা আর আমার সুখ এতই হচ্ছিল যে আমার মাথায় কিচ্ছু কাজ করছিল না। এভাবে খালা প্রায় ১০ মিনিট আমার টুনটুনি চুষল। খালার চোষাতে আমার টুনটুনির পানি বের হয়ে যাবার অবস্থা হওয়ায় খালাকে বললাম, খালা আর চুইশো না, পানি ফালায় দিমু নাইলে। তারপর খালা আমার টুনটুনি ছেড়ে দিলা। এবার আমি খালার মাম নিয়ে খেলতে লাগলাম। এত সুন্দর মাম চোষাই হয় নাই। ব্রাটা পর্যন্ত খুলি নাই, অথচ গিটার চুইশা রস বাইর কইরা দিলাম খালার।
এবার খালার বুকের উপর বসে মামের উপর হামলা করলাম। ব্রাটা একটানে ছিঁড়ে ফেললাম। খালা তখন বললা, ই ব্রা ছিঁড়লি কেন? ব্রাটার দাম জানোস? আমি তখন খালাকে বললাম, ও খালা গিটার বাজানোর সময় সব মাফ। আর ব্রা ছিঁড়ে মাম চোষা শুরু করার মজাই আলাদা। খালা আর কিছু বলল না। খালার একটা মাম চুষতে লাগলাম আর আরেকটা মামের বোটায় চিমটি দিতে লাগলাম। এভাবে প্রায় 15 মিনিট খালার মাম নিয়ে খেলার পরে খালা বললা, কি এবার গিটার বাজানো শুরু কর, নাইলে গিটারে রসে বন্যা হইয়া যাইব। আমি সুন্দর মতো খালার গিটারে আমার টুনটুনি সেট করে ঠাপ দিতে যাব, অমনি খালা বলে উঠল, কু এই ছেলে গিটারে যে টুনটুনি ঢুকাবি, হেলমেট কি তোর বাপে পরব? আমি খালাকে বললাম, কি আমার বাপরে দিয়া গিটার বাজায়ও, তাইলে দেখবা আমার বাপে ঠিকই হেলমেট পইরা তোমার গিটার বাজাইব। এরপর খালা বলল, কু কথা কম বল, হেলমেট পইরা গিটার বাজানো শুরু কর, দেখি তোর দম কত। এরপর আমি প্যান্টের পকেট থেকে হেলমেটের প্যাকেট বের করে খালার হাতে দিলাম আর বললাম, কি এই যে খালা, আমার টুনটুনিতে সুন্দর মতো হেলমেট পরায় দেও। খালা তখন প্যাকেট থেকে বের করে আমার টুনটুনিতে খুব সুন্দর করে হেলমেট পরায় দিতে লাগলো। এরপর আমার মনস্টার টুনটুনি খালার গিটারে সেট করে দিলাম এক ঠাপ। খালা বললা, কি এই পোলা এত জোরে ঢুকাইছস কেন, ব্যথা পাই না? আমি কিছু না বলে গিটার বাজতে থাকলাম, রামঠাপ দিতে থাকলাম আর খালা উফাফ আহ করতে লাগলা। খালা আমাকে বলতে লাগলো, কি গিটার বাজা বাবা, গিটার বাজা, আজকে আমার গিটার বাজায় শেষ করে দে। উফাফ, কি বড় টুনটুনি তোর। আমি সমান তালে খালার গিটার বাজাতে থাকলাম আর তার দুই মাম দুই হাত দিয়ে জোরে জোরে টিপতে থাকলাম। সারা ঘর গিটার বাজানোর শব্দে মুখর হয়ে গেল। যেহেতু প্রথমবার গিটার বাজাচ্ছিলাম তাই বেশিক্ষণ পানি ধরে রাখতে পারলাম না। 10 মিনিট গিটার বাজানোর পরেই পানি ছেড়ে দিলাম। এরপর টুনটুনি থেকে হেলমেটটা খুলে ফেলে দিলাম আর আবার খালার গিটারে মুখ দিলাম। খালাও রস খসিয়েছে আর আমি রসগুলো চেটে নিয়ে খালার গিটার পরিষ্কার করে দিলাম। এরপর খালার পাশে শুয়ে পড়লাম। খালাকে বললাম, খু খালা কেমন গিটার বাজায় আমি? খালা বললা, খু প্রথমবারের হিসেবে অনেক ভালো, তোর টুনটুনি গিটারে ঢুকলে অনেক আরাম লাগে। আর আবার এক রাউন্ড শুরু করি। এই বলেই খালা আবার আমার টুনটুনি চোষা শুরু করলো। ওই দিন রাতে আমরা আরো 3 বার মন ভরে গিটার বাজালাম। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।